শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনারা ভুলে যাচ্ছেন, হয়তো আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই ভদ্র মহিলাটার নাম কি বলুন না, নূপুর শর্মা, নূপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল, তখন মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন। তাই সময় এসেছে, আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পথ দেখাবো না, আমরা মৌলানা হালদারকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করব। আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের কথা, আমরা ভুলবো না। আমরা ধর্মপ্রাণ মানুষ, ঠিক যেভাবে চাইনি ঘোষ শিবলিঙ্গ সম্পর্কে বাজে মন্তব্য করেছে, যেভাবে প্রতিবাদ জানাবো, একইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে যারা মন্তব্য করেছেন তারও প্রতিবাদ আমরা জানাবো। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ, আমাদের উচিত হবে ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করবেন, ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন, তাদেরকে বাংলায় আশ্রয় দেব না। সে সায়নী ঘোষ হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, নূপুর শর্মা হতে পারে, আমরা কাউকে চিনব না যারা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে। আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁড়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। ভুলে যাব না আমরা। সায়নী ঘোষ কি বলেছিল, মনে আছে আপনাদের? আমি ভুলে যাইনি, যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না। আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা, বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত, শিবলিঙ্গতে তারা পূজা করেন। সেই শিবলিঙ্গ গেলে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী। যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে, তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল, সমগ্র তৃণমূল ওনার বক্তব্যকে সমর্থন করে। বুঝতে পারছেন না? সন্ধ্যাবেলা টিভি খুললে 3 বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে, আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো, সেই বিষয়ে কেন ক্লারিফিকেশন দেয়নি? কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না? ও, আপনার মাথায় টুপি আছে, শিবলিঙ্গকে বলেছে বলে হাসি লাগছে নাকি? হাসি লাগছে নাকি? আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি। ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব আমরা। কারণ ধর্মীয় আমি কোনোদিন কথা বলিনি, কিন্তু আজকে বলছি। কোরআন শরীফের একটা বাক্য আছে, তো যে যার ধর্ম বিষয়ে, নিজের ধর্ম যে যার কাছে, ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও কঠিন ভাবে নিষেধ করা আছে। তো আমি ধর্মীয় বিষয়ে কিন্তু কোনোদিন স্টেজ থেকে বলিনি, প্রসঙ্গ আসছে বলে বলছি। তো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন, তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নূপুর শর্মার যেমন বিরোধিতা করা, ঠিক সায়নী ঘোষেরও তেমনই বিরোধিতা করা। কিন্তু দুঃখের বিষয় কি দেখছি আমরা, মতুয়াদের সমাজের প্রাণ পুরুষ, তাদের ধর্মগুরু যারা মতুয়া সমাজকে মূল স্রোতে নিয়ে এসেছেন, তার নাম কেউ অবজ্ঞা করেছে। সময় এসেছে আমরা জবাব দেব, যদি আপনারা পাঠান। কারণ ইতিপূর্বে এখানে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছেন, তো 17 বার আমরা ভোট দিয়ে পাঠিয়েছি পার্লামেন্টে, শুধু আমাদের ভালো হবে বলে ভেবেছিলাম। যে বুঝিয়েছে তোমার ভালো হবে তাকেই ভোট দিচ্ছি আমরা। কিন্তু কি পেয়েছি? আমরা বারবার দাবি করে আসছি, আপনারা তো উপকূল অঞ্চলের মানুষ, দ্বীপের মানুষ অনেক আছে লোকসভার মধ্যে। আপনারা বলুন, প্রায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ঝড়ে, কটা বাজে দেখো তো, ঝড়ে বাঁধ ভেঙে যাচ্ছে, বন্যার পানি, নদীর পানি ঢুকে যাচ্ছে, নোনা জল ঢুকে যাচ্ছে, নোনা জল ঢুকে যাচ্ছে। আর আমি 10-15 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা আছে ভাই? কষ্ট হচ্ছে জানি, আমরাও কিন্তু পাখা বন্ধ করে দিয়েছি। এ দেখেন কুলার কিন্তু চলছে না, কুলারও বন্ধ আছে ভাই। কষ্ট আপনারও হচ্ছে, আমারও হচ্ছে। আপনিও কষ্ট করুন, আমিও কষ্ট করি, একসাথে আমাদের কষ্টের ফল আগামী দিনে পার্লামেন্টে যাবে। এই কষ্টের ফল পার্লামেন্টে গেলে কি বলবে আপনাদের জন্য? আমাদের বারবার দাবি করে এসেছি, পশ্চিমবাংলার বিধানসভাতে, আইনসভাতে আপনাদের কথা ভেবে আমরা লড়াই করছি, দাবি রেখেছি ওখানে যে ওই মাটির বাঁধ আর চলবে না, বালির বস্তা দিয়ে আর বাঁধ নির্মাণ করা যাবে না, থুতু দিয়ে আটা ছানা যাবে না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। অর্থাৎ বিজ্ঞানসম্মত ভাবে ঢালাই বাঁধ নির্মাণ করতে হবে। আইনসভার মধ্যে বলেছি, এই আওয়াজটা
দেশের আইনসভায় পৌঁছাতে হবে। পৌঁছাবে কে? ইন্ডিয়ান কুলার ফ্রন্টের মাস্টার মেঘনাথ হালদার মহাশয় এই আওয়াজটা পার্লামেন্টে পাঠাবে। আপনারা যদি চান আপনাদের এখানের বাঁধগুলো কংক্রিটের হোক, আপনারা যদি চান এই প্রতি বছরে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর হাত থেকে মুক্তি পেতে হবে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করতে হবে, তাহলে আপনাদের বলবো মাস্টার মেঘনাথ হালদার মহাশয়কে আপনারা আগামী জুন মাসের 1 তারিখে চুপচাপ গিয়ে কোন রকম কারো প্ররোচনায় পা না দিয়ে, কোন লোভের কাছে আত্মসমর্পণ না করে, কোন মিথ্যা প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ না করে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। করবেন তো নাকি ভাই? আশা করছি। তবে একটা কথা বলি, তৃণমূলী ভাইরা দেখছেন তারা নিঘাত হারছে, বাড়িতে বাড়িতে গিয়ে যেখানে আমার হিন্দু মা বোনেরা আছেন তার কাছে গিয়ে কি বলছে, কি করছে? রামায়ণ মহাভারত বা ধর্মগ্রন্থকে দিয়ে বলছে শপথ করো। তোমার ছেলের মাথায় হাত দিয়ে বলো শপথ করো, যে গীতার হাত দিয়ে শপথ করো তৃণমূলকে ভোট দেবে। আর মুসলিম বোনেরা বাপ ভাইরা যেখানে থাকে কি বলছে? কুরআন শরীফে হাত দিয়ে কসম খাওয়াচ্ছে। এটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে। তবে আমি একটা কথা বলবো আমার হিন্দু বাপ ভাইরা, মুসলিম বাপ ভাইরা সবার উদ্দেশ্যে বলছি, আমি সোশ্যাল সাইটে একটা লেখা পড়েছিলাম। লেখাটা কি? যদি কোনো সময় এটিএম এর মধ্যে আপনি ঢুকেছেন, দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে গেছেন, দুষ্কৃতীরা বলছে এটিএম এর পিন বলো, টাকা পিন মেরে টাকা তোলো, নালে তোমাকে কি হবে? মার্ডার করে দেবো বা খুন করে দেবো, তোমার বিপদ আছে। তখন কি করবেন? ওটা আমি যদি কোনোদিন অ্যাপ্লাই করিনি, কারণ আমার সামনে এইরকম সম্মুখীন হয়নি। তো বলছে কারো যদি পাসওয়ার্ড 1 2 3 4 হয়, পাসওয়ার্ডটা 4 3 2 1 মারো, তাহলে বলছে নাকি বল মেশিনের মধ্যে টাকাটা ঘুরে মেশিনের মধ্যেই থেকে যাবে, আর বাইরে আসবে না। আর দুষ্কৃতী কি বলবে? এ চেষ্টা করেছিল টাকা তোলার, মেশিন খারাপ। তো আপনাদের বাড়িতে গীতা মাথায় রেখিয়ে, গীতা হাতে ধরিয়ে, কুরআন শরীফে হাত দিয়ে বা কুরআন শরীফ মাথার উপরে রেখে, বা আপনার বাড়ির বাচ্চাকে দেখে বলছেন মাথায় হাত দিয়ে টিএমসি কে ভোট দিবি, কি অ্যাপ্লাই করতে হবে আপনারা ভালো জানেন তো ভাই? হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন না? কিভাবে এটাকে কাটিয়ে উঠতে হবে? দেখুন, আপনাকে নাকি সিএ করে তাড়িয়ে দেবে বলছে। তো আপনার হাতে যদি তার সামনে নিয়ে এসে কুরআন মাথায় দিয়ে, গীতা মাথায় রেখে যদি শপথ করায়, আপনাকে তো ঠিকভাবে কাটিয়ে দিতে হবে। সেই কাটানোর পন্থা বলতে হবে নাকি ভাই? আচ্ছা, কাউকে যদি 500 টাকার এই 100 টাকার নোট ধরিয়ে বলি 500 টাকার নোট, কেউ বিশ্বাস করবে? সেই জ্ঞানটা টনটনে আমাদের আছে তো? তাহলে আমার মাথায় কেউ যদি গীতা দেয়, আমার মাথায় যদি কেউ কোরআন শরীফ দেয়, সেটাকে কাটিয়ে ওঠার মনে কি বলতে হবে আর মুখে কি বলতে হবে, এগুলো বলতে লাগবে। সেই প্রস্তুতি আপনারা নেন। ওরা এতটা নির্লজ্জ, এতটা হারার ভয় এই ধরনের করছে। তবে একটা কথা বলবো, রাতের অন্ধকারে 2000 4000 5000 500 100 বিরিয়ানির প্যাকেট দেবে, সেটা কিন্তু ছাড়বেন না। ওটা নিয়ে নেবেন, ওটা ছাড়বেন না একদম। কারণ ওটা আপনাদেরই টাকা আপনাদের ঘুরিয়ে দিচ্ছে। এই 10 বছর 5 বছর ধরে কি করেছে? 17 বার আপনারা ভোট দিয়েছেন, আপনাদের বুঝানো হয়েছে অমুককে হারাতে হবে, অমুককে পার্লামেন্টে পাঠাতে হবে, অমুককে জিতাতে হবে, এ না হলে ও চলে আসবে, এ চলে আসবে করা হয়েছে। করতে করতে আপনি দেখুন আমি কোন জায়গায় পৌঁছে গেছি ভাই। আপনাকে আমাকে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদের বলে রাখছি, মোদিজি কেন, অমিত শাহজি কেন, কারো বাপের ক্ষমতা নয় ভারতীয়দেরকে দেশ থেকে তাড়াবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। মমতা ব্যানার্জির দল এখন অনেক নাটক করছে, মমতা ব্যানার্জির দল এখন অনেক কথা বলেছিল সিএ এর বিরুদ্ধে ভোট দাও, কিন্তু দুঃখের বিষয় সিএ নিয়ে যখন বিরোধিতা করার জন্য যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে, মমতা ব্যানার্জির দলের 8টা এমপি সেখানে উপস্থিত ছিল না, ভোট দেয়নি। এই প্রতিমা মণ্ডল মহাশয়া, উনি যখন সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, ইনার ভূমিকা কি ছিল একটু বলবেন তো? দেখুন, যখন ভোটাভুটি হচ্ছিল হয়তো পেছনের দরজা দিয়ে পালিয়েছে, আর এখন বলছে সিএ আটকাতে আমাকে ভোট দাও। ভোট দেবেন? ভোট দেওয়ার প্রয়োজন নেই। আর মমতা ব্যানার্জি মহাশয় সিএ এর বিপক্ষে অনেক কথা বলছে, অনেক বড় বড় কথা বলছেন। আপনাদের জানিয়ে রাখি, সিএ এই যে সিএ এর কথা বলছে না,
একে আটকাতে গেলে কিভাবে আটকাতে হবে? কেস করে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, প্রতিভা মণ্ডল এক কেস করেছেন, এ আপনারা জানেন কেউ? আমি আপনাদের এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওরা কেস করেনি, আর আগামী দিনে ওরা কেস করবে না। কারণ ওরা যদি কেস করে ভাইপোকে তাহলে তো গ্যারেজ করে দিতে পারে। আর নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, শুধুমাত্র মুসলমানদের কথা ভেবে নয়, সারা বাংলা, সারা দেশের মানুষকে যেভাবে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে, যেভাবে বিভাজনের রাজনীতি করছে, মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন লড়াই করছে আইএসএফ, কোর্টেও গিয়ে কিন্তু লড়াই করছে। আমরা কোর্টেও, সুপ্রিম কোর্টে মামলা করে রাখা আছে। আপনাদের এখান থেকে বলবো, মমতা ব্যানার্জিকে অফার করুন না, তৃণমূলী বন্ধুদের বলুন মমতা ব্যানার্জিকে বলতে যে সিএ এর বিরুদ্ধে একটু মামলা করো। যদি বলে টাকা নাই, চুরি করেছে, বিভিন্ন দুর্নীতি করেছে, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য শুধু সুপ্রিম কোর্টে ছুটছে, আর পশ্চিম বাংলায় 10 কোটি 10.5 কোটি মানুষের কথা চিন্তা করে একবারও সুপ্রিম কোর্টে যেতে দেখলাম না। কারণটা কি? গেলেই তো ভাইপোকে গ্যারেজ করে দেবে। যদি বলে টাকার অভাবে যেতে পারছে না, আপনারা বলুন যে আমাদের ভাইজান আছে ইন্ডিয়ান প্ল্যান্টের চেয়ারম্যান, তিনি টাকা দেবে বলেছে, মমতা ব্যানার্জি কেস করুক। বলুন, আপনারা বলবেন যত টাকা লাগবে অত টাকাই মমতা ব্যানার্জিকে দেবো, রাজ্যের পক্ষ থেকে রাজ্যে সিএ হতে দেব না। এই কেসটা মমতা ব্যানার্জি করুক, দেখি কত ওনার সৎ সাহস আছে। করবে না, কারণ উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোনোদিনের জন্য পারবে না। কারণ বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে, ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে। কালীঘাটকেও হয়তো জেলের মধ্যে রেখে দেবে। কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। 2019 সালে সিএ এর যারা প্রতিবাদ করেছিল, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছিল। খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হাজার হাজার মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে। আরে লড়াইটা তো, আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম, আপনি মুসলিমকে কেন মামলা দিলেন? এর জবাবটা নিতে হবে না? মোদির বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, দিদির তো বুক ফাটবেই ভাই। একে অপরের পরিপূরক। জন্মদিনে ফুল মিষ্টি নওশাদ সিদ্দিকী পাঠায়নি মোদিজির, দিদিমণি পাঠিয়েছে, ওই জন্য ওনার বুক ফাটছে। শুধু তাই নয়, আপনারা ভুলে যাচ্ছেন, হয়তো আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। যখন